ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাইয়া আপনাকে কিছু কথা জিজ্ঞেস করে। বলো। এই যে ইন্ডিয়া বলে যে আমাদের দেশটা দখল করে নেবে বা আমাদের দেশে শাসন করবে, এরা তো মহাশক্তি, এরা কি পারবে? ইন্ডিয়া আমাদের দখল করবো, জামনিয়ে সাথে হাত দিতে বলে হাত করে দেবো। ইন্ডিয়া আমাদের জীবনে কিন্তু এক নাম্বার, ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার 116 কিলোমিটার, ঠিক আছে। জি ভারতের বর্ডার চায়নার সাথে প্রায় 3000 কিলোমিটার। জি পাকিস্তানের সাথে আছে 1500 কিলোমিটার। জি ওই পাকিস্তানের 1500 কিলোমিটার ট্যাকেল দিতে এরকম গোবর লেজে গোবর নিয়ে যায়, ঠিক আছে। জি। বাংলাদেশের দিকে হাত বাড়াইলে এই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ওইদিকে কাশ্মীর, লাদাখ সব জায়গায় ওরা ওদের ওই দুঃসাহস ওরা যদি করে, ওরা ফাঁকা গুলি দেয়। জি। আর আমাদের বাংলাদেশি নেতাগুলোর ব্যবস্থা নিয়ে ওরা স্বেচ্ছায় গোলামি করার জন্য ওদের দ্বারস্থ হয়। জি তার জন্য ওরা সুবিধা পায়। আমাদের নেতাগুলো যখন যদি এখন তারা যে সিদ্ধান্তের মতো যদি সিদ্ধান্ত সবসময় নিত, জি এরা আদৌ এটা করার সুযোগ পাইতো না। প্লাস এখন তারা যে যেটা সেটা যদি অব্যাহত রাখে, ইনশাল্লাহ ভবিষ্যতে ইন্ডিয়া পারবে না, বরং ইন্ডিয়াই খান হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া আরেকটা কথা, যে আমাদের দেশে বর্তমানে লেখাপড়ার মান কীরকম? আমাদের দেশের লেখাপড়ার মান আদৌ ভালো ছিল না, এখনও ভালো না। এইটার কারণটা হলো আমাদের দেশের যে জনশক্তি, ঠিক আছে, জি ওই অনুপাতে শিক্ষক নাই, তারপর কোয়ালিফাইড শিক্ষক নাই, যার কারণে লেখাপড়া ভালো হয় না। দেখা গেছে একটা ক্লাসে 1 থেকে 150 ছাত্র, একজন টিচার, ঠিক আছে। জি একটা প্রতিষ্ঠানে হয়তো 1000-1200 ছাত্র আছে, ওইখানে 15-16 জন টিচার। পক্ষে সম্ভব না। শিক্ষকদেরকে দোষ দিয়েও লাভ নাই। এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে এটা যদি ঠিক করা হয় তাহলে ঠিক হবে। শিক্ষার মান আরও ভালো করতে হবে, এটা সরকারের পৃষ্ঠপোষকতা হবে। আর তারপরে তোমার প্রাইভেট স্কুলগুলোর মাধ্যমে যেভাবে শিক্ষা আমরা উন্নত করতেছি, এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ, এটা সরকারি উদ্যোগ না। জি আর এইভাবে এটা আমার তোমার ছেলে ওইখানে বেসরকারিভাবে বোঝা বড় বিষয় হওয়ার কোনো সম্ভাবনা হবে না, ঠিক আছে। আচ্ছা কারণ সরকারি স্কুলগুলো যদি ভালো করা হয় তাহলে এখান থেকে তৃণমূলের ফলাফল, যেমন আমাদের মতো গরিব লোকদের ফলাফলগুলো মানুষ হতে পারবে, ঠিক আছে। উন্নত বিশ্বে শিক্ষার উপরে অনেক ভর্তুকি দিই, কিন্তু আমাদের দেশে শিক্ষার উপরে ভর্তুকি নেই। কৃষির উপরে ভর্তুকি আমাদের দেশের নাই। আচ্ছা। এগুলো দিতে হবে। আমাদের দেশে শুধু ভর্তুকি আছে ছোটো রোড, যারা রোড করে, যারা এমপি হয়, মন্ত্রী হয়, বড় বড় যারা দায়িত্ব পায়, জি। তাদের জন্য আছে ভর্তুকি, কিন্তু সাধারণ গরিব মানুষের জন্য কোনো ভর্তুকি নেই। জি আচ্ছা ভাই, আরেকটা কথা জিজ্ঞেস করি। আমাদের 1, 2, 3 নাম্বার ওয়ার্ড, এখানে যেমন মনে করেন শিমুল মির্জা বা এই তারপরে হচ্ছে সমর চৌধুরী, সবার সত্যি 2 নম্বর 2 নাম্বার ওয়ার্ডে, আর 3 নাম্বার হচ্ছে যে মহাজন নুরুল আমিন মহাজন। যেমন মনে করেন আমাদের 3 নম্বর ওয়ার্ডে নুরুল আমিন মহাজন, তারপরে আলাউদ্দিন বা শিমুল মির্জা বা হিংসাছড়া আজম, এদের ব্যাপারে কিছু কথা বলুন। ওরা সবাই আলাউদ্দিন, শিমুল, ওরা তো আমাদের জুনিয়র। নুরুল আমিন ভাই, ওনার নাম লিটন, ঠিক আছে। জি লিটন ভাই তো আমাদের সমসাময়িক, তো উনি যথেষ্ট ভালো। জি তবে রাজনীতিতে এত ভালো মানুষ সে কতটুকু করতে পারবে সেটা সময় বলবে। কিন্তু এখন যদি ইলেকশনে যায়, ভোট কীভাবে উনি সংগ্রহ করবে ওনার ব্যাপার জানি না, উনি আলাপ করে নাই। তবে আমার মনে হয় যে তোমার মহাজনবাড়ির ভিতরে 200-250 ভোট আছে সম্ভবত, ঠিক আছে। জি আর জমাত সমর্থিত লোকগুলো যদি সমর্থন করে, এখানে ওরাও যদি কন্টেস্ট করে, সম্ভাবনা আছে কন্টেস্টে আসবে। জি বাকিটা ওনার ব্যাপার, আল্লাহর ইচ্ছা। ভালো মানুষ, উনি ভালো মানুষ, লিটন ভাই ভালো মানুষ। আচ্ছা ভাইয়া, এখন এটা তো হচ্ছে 3 নম্বর ওয়ার্ডের আলাপ। আরেকটা আলাপ হচ্ছে যে ভাইয়া, আরেকটা কথা জিজ্ঞেস করা আপনাকে প্রয়োজন, যে আমাদের পার্শ্ববর্তী 2 নম্বর ওয়ার্ড, যেমন মনে করেন সমর চৌধুরী বা আলহামদুর সাহেব, ওনাদের ব্যাপারে কিছু বলুন। দেখো, তোমাদের যদিও তো তোমাদের পাশের হয়, আমার কিন্তু আমার 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আপনি তো 2 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে না। ও কন্টেস্টে সমরসুদ্দি এবং আলাপুরের কন্টেস্ট থেকে ওরা দুজনে কোয়ালিফাইড। আরও যদি কেউ দাঁড়ায়, জি ওরা লাভ হবে না, ভোট পাবে না, হয়তো 1-150 ভোট থাকবে, কিন্তু কোনো সময় হতে পারবে না। আলহামদুর এখানে জন্য আমি তো আগেই বলছি যে আলহামদুর আমি সমর্থন করি। সমরও ভালো, জনগণের যাকে ভোট দিয়ে আমি চাই শান্তপ্রিয়ভাবে ভোটটা হোক। তবে 2 নম্বর 3 নম্বর ওয়ার্ড তথা আমাদের পৌরসভা, জি আমি চাইবো জনগণের প্রতি, ভোটারদের প্রতি এটুকু আহ্বান করব, যাদের অর্থনৈতিক কেলেঙ্কারি, জি যাদের নারী কেলেঙ্কারি, জি যাদের মাদক কেলেঙ্কারির সাথে যারা জড়িত, হ্যাঁ তাদের
কে যাতে ভোট না দেয় এই জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান। সুন্দর কথা ভাইয়া, আমিও আপনার সাথে একমত, কারণ খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। এখন সর্বশেষ কথা ভাইয়া, যে আপনার কোচিং সেন্টারের অবস্থা কি, ছাত্রছাত্রীর অবস্থা তো কেমন? ভাই আমি তো দেখো আমি এরকম অবসরপ্রাপ্ত, ঠিক আছে, জি। আমার এখন কোনো কাজ নেই, জি এখানে বসে থাকি ফলাফল কিছু আসলে পড়াই। জি। এখন আমার পরিকল্পনা হলো এটা কিন্তু ক্লাব হিলফুল ফুজুল ক্লাব, জি ঠিক আছে, জি এই হিলফুল ফুজুল ক্লাব কর্তৃপক্ষ আমার বললো যে আপনি এখানে বসে সময় দেন, যারা আসে ছেলে আসুক বড় আসুক আপনি পড়ান, জি ওই অনুপাতে আমি এখানে বসে রয়েছি। এখন আপাতত আমার পরিকল্পনা হলো এই যে 2টা বিলবোর্ড বানাইয়া জি এখানে অন্তত 500 শব্দের বাংলা অনুবাদ প্লাস আরবি ইংরেজি বাংলা তিনটেই জি। থাকবে 500 শব্দের, আর কিছু বিলবোর্ড লাগাবো এখানে, জি এটা লাগাই এটাকে মোটামুটি সৌন্দর্য করার জন্য পরিকল্পনা আছে। ছাত্ররা যদি আসে, জি। ছাত্ররা আমার পড়াই দেবো না, আমার ওই বিলবোর্ডটা দেখে দেখে ছেলেরা অর্ধেক জ্ঞান অর্জন করতে পারবে। বুঝছেন। তো ঠিক আছে ভাইয়া, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তোমাকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।